সো হে গ্যাস, আগে এই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। অনেকদিন পর বাড়িতে আজকে চিকেন রান্না করলাম। ডাক্তার সুমিকে বেশ কিছুদিন মাংস খেতে বারণ করে দিয়েছিল, আর তার জন্য বাড়িতে আমরা মাংসই নিয়ে আসতাম না। এবার সুমিকে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার সুমিকে বলেছিল এবার সবকিছুই খেতে পারবে সুমি, কিন্তু তেল মশলা খুব কম দিয়েই রান্না করতে হবে। এতদিন তো বাড়িতে সুমির জন্য আলাদাই রান্না, কিন্তু আজকে বাড়িতে মাংস আনার পরে সুমির ভাইকে আমি জিজ্ঞাসা করলাম কদিন পরে আবার সুমিকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে চেক আপ করাতে, আর ডাক্তার সুমিকে দেখে কি বলবে সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো। সুমি খেতে খেতে আমাকে বলছে মা কম ঝাল মশলা দিলেও খেতে কিন্তু ভালোই হয়েছে। সুমি এদিকে খেতে থাকুক, তোমরা আমার পুরো ভিডিওটাই দেখতে থাকো। तो चलिए शुरू करते हैं। ও কাকি, সব ঠিক আছে, কিন্তু হলুদ এত তরকারিতে না দিয়ে চাইলে ব্যবসা করতে পারো। এত হলুদ যুক্ত তরকারিতে খেলে অসুখ তো হবেই। তেল মশলা কম দিতে হবে, কিন্তু হলুদ বেশি দিতে হবে। সুমি আর সুমি এক পাঁচালি, সবসময় তোমার সুমির জন্য সব থেকে ক্ষতিকর হচ্ছে। ছেলে ধরা তোমার সুমি কতদিন পর মাংস ভাত খাচ্ছে, কিন্তু সুমির শরীর খারাপ বলে পাতাতে খেতে দিবে। আপনার আর সুমির কাকিমার নখের মশলা খেয়ে সুমি আজ অসুস্থ। ঠিক বলেছো। সব ঠিক আছে, কিন্তু কাকিমা হলুদ একটু কম দেবে। আমি তোমার সব ভিডিও দেখি, রান্না ভালোই করো, হলুদ একটু কম দেবে। বলেন কি? তেল মশলা কম দিলেই চলবে, কিন্তু হলুদ কম দিলে চলবে না কাকিমা। ডাক্তার কি হলুদ দিয়ে রান্না করতে বলছে বেশি করে কাকিমা? আমি বলুম না, আমার শরম করে। আসলে মাংসটা হলুদ দিয়ে রান্না হয়নি, হলুদটা মাংস দিয়ে রান্না হয়েছে।